আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আমার জন্মদিন উপলক্ষে হাজব্যান্ড অনেক বড় একটা সারপ্রাইজ দিল। রাতের বেলা হঠাৎ করে একটা কেক নিয়ে আসছে। তো দেখেন, কেকটা নিয়ে আসার পর আমার মেয়ে হাত থেকে ফেলে দিয়ে অলরেডি কেকের এক সাইড ভেঙে ফেলছে। তো সিনামণি আর মিনহামণি মিলে কেকটা কাটছে। দেখেন কত বড় করে কাটছে। তো সবাই মিলে এখন কেক খাবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন জন্মদিনের জন্য। তো কখনো এরকম হয় নাই, হঠাৎ করে হাজবেন্ড আজকে সারপ্রাইজটা দিল, অনেক খুশি খুশি লাগতেছে। কেক খাচ্ছি। ছোট মেয়ে দেখেন বেলুন ফুলানি নিয়ে ব্যস্ত, খেতে বলতেছি, সে খুব মধ্যেই খাচ্ছে না। তো বাবাকে আবার খাইয়ে দিচ্ছি। তো এই আলারবিনের এই কেকটা আমার খুব ফেভারিট। তো আপনার ভাইয়া জানে, সেজন্য হঠাৎ করে এটা নিয়ে আসছি। ও বাসায় ছিল না, তো আম্মুকেও খাইতে নিয়ে আসছি। আম্মুও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। তো আপনার ভাইয়া আজকে সারাদিন বাসা ছিল না, তো আজকে হঠাৎ রাতেরবেলা নিয়ে আসছে। তো সকালবেলা আরেকটা সারপ্রাইজ দিতে নিয়ে চলে যাচ্ছে। দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর, সবুজ রাস্তা, আকাশটা হালকা হালকা রোদ, বেশি রোদও নাই। তো আমরা মেন রোড দিয়ে না গিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো আমিও জানি না। আমাকে বলছে আরেকটা জায়গায় যাবে, কিন্তু পরবর্তীতে যাই দেখি আরেকটা জায়গায় নিয়ে গেছে। তো যে জায়গায় যেতে চাইছিলাম, সে জায়গায় যে কারণে যাচ্ছিলাম সেটা কোনো মতে ছিল না। পাশে দেখেন সবুজ গাছের সাথে হচ্ছে রেল লাইনের পথ। পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল, আপনাদের ভাষায় বোঝানোর মতো না। আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামের পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য খুবই একটা ভালো পরিবেশ। আমার কাছে খুবই ভালো লাগছে। সকাল সকাল থেকে উঠে প্রিয়া বললো হঠাৎ করে রেডি হও, এক জায়গায় যাবো, কোথায় নাকি মেলা হচ্ছে সেখানে যাব। তো সেখানেই যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমরা গিয়ে দেখি মেলা হয় না। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো মেলা হয় না, তো কি হয়েছে, রাস্তায় পেয়ে গেলাম। তার কাছে এখন আমরা ফুচকা খেতে বসে গেছি। সকালবেলা আমরা নাস্তাও করিনি, কিন্তু এই ছোটো ছোটো ফুচকা রাস্তা আমার খুবই পছন্দ এবং আপনার ভাইয়ার অনেক পছন্দ। দেখি সাথে সাথে দাঁড়াতে পড়েছে। তো যাক, একটা জিনিস না হয়েছে তো কী হয়েছে, আরেকটা তো হয়ে গেল। তখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। আঙ্কেল মাটিতে ফুচকা দিচ্ছে। এই ফুচকাগুলো আমার খুবই ভালো লাগে। তো আমার মেয়ে অপেক্ষায় বসে আছে। আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, বড় মেয়ে সজাগ। তো ও বসে আছে, ও ফুচকার জন্য বসে আছে। তো ফুচকাগুলো ছোট ছোট, খেতেও খুব দারুণ লাগে, একবারই মুখে নেওয়া যায়। খাও দিয়ে দিয়েছে ফুচকা। তো প্রথমে আমার মেয়ে খেয়ে টেস্ট করে দেখবে, বলো তো কেমন। তো বিসমিল্লাহ বলে আমার মেয়ে শুরু করে দিল খাওয়া। তো মেয়েকে আগে জিজ্ঞেস করলাম কিরকম হয়েছে, মেয়ের কাছে খুবই পছন্দ হয়েছে। আর আমার মেয়ের যেটা ভালো লাগে সেটাও একেবারে সাথে সাথে আঙুল দিয়ে বলে দেয় যে হ্যাঁ এটা ভালো হয়েছে। তো আমি এবার খেয়ে দেখি, সত্যি খুব ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়ার কাছে। তো হাতে ঘরে যে কাপড়ের মতো এটা নাকি বেলপুরি, ওটা উনি নিজে হাতে বানায়, এটাও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে আবার আমরা গন্তব্যে চলে যাচ্ছি। তো যে কারণে আসলাম সেটা তো হলোই না কোনো মতে। তো আরেক জায়গায় বলতে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। যে মেলাটায় গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা কাছেই ছিল, সেজন্য বাড়ির গাজীপুরে চলে যাচ্ছি অন্য আরেকটা রাস্তা দিয়ে। রাস্তাটা এত সুন্দর ছিল, পরিবেশটা কোনো যানজট ছিল না, যানজট মুক্ত রাস্তা, সেজন্য আরও ভালো লাগতেছিল। সবাই মিলে চলে যাচ্ছি। তো রাস্তায় জ্যাম থাকলে আমার খুবই বিরক্ত লাগে, আমার মানে জ্যামওয়ালা রাস্তা ভালোই লাগে না। তো অবশেষে বাসায় চলে আসলাম। বাড়িতে দেখেন এই পিছনে যে ধান গাছগুলো দেখিয়েছিলাম, সেগুলো তো তখন ধান হয়েছিল না, এখন ধান হয়ে গেছে। তো আরেক কাকা বাড়ি করতেছে, আমার মেয়েরা সেটা দেখতেছে। এখানে আমরা বিদায় নেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।